চলে এলাম দক্ষিণেশ্বর। এটি দক্ষিণেশ্বরের মেন এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে প্রথমে একটি বিগ্রহ দেখতে পাই। এই বিগ্রহটি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তো এই ভিডিওটি পুরো স্কিপ না করে পুরোটা দেখুন। পুরো দক্ষিণেশ্বর মন্দির সহ সমস্ত বাইরের দৃশ্য সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে। তো স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে যেতে যেতে দেখলাম একটা হনুমান বসেছিল। আরো অনেক কিছু দেখাবো, সাথে থাকুন। বাঁদিকে এদিকে যে জিনিসগুলো নিয়ে ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ আছে সেই জিনিসগুলো এখানে জমা দিতে হয়। ফোন, ক্যামেরা, ল্যাপটপ, ইলেকট্রনিক জিনিসগুলো। তো ঘুরে ঘুরে আমি সমস্ত কিছু দেখাবো, সাথে থাকো। এই যে জায়গাটা দেখছো, এটা একটা টাইম ঘন জঙ্গল ছিল, আর জঙ্গলের মধ্যে ছোট একটা মন্দির ছিল। এই কালী মায়ের মন্দির ছিল। সেই সময় পূজিত হতো, পুরোহিতরা পুজো করতেন। তারপর রামকৃষ্ণদেব সকলে এখানে পুজো করছেন, মায়ের দর্শন পেয়েছেন। তো এইভাবে এই জায়গাটা আস্তে আস্তে এখনকার সময়ে এই রূপে চলে আসে। তো খুব সৌন্দর্যময় এই দক্ষিণেশ্বর। এখানে মা খুব জাগ্রত। মন থেকে মায়ের কাছে চাইলে অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন পূরণ হয়। অনেকে দূর দূর দিয়ে অনেকেই আসে এখানে মায়ের পুজো দিতে। তো এই যে লাইনটা দেখছো, এই লাইনটা আর এইখানে চেকিং হয়। চেকিং এর পরে ভিতরে প্রবেশ করতে, ওই যে সামনে ওখান দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। ভিতরে পাশে তিনটা বিগ্রহ আছে। প্রথমটা রানী রাসমণি, দ্বিতীয়টা রামকৃষ্ণদেব, তারপরে আছে মা সারদা দেবী। তারপর এই যে স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু খুব সুন্দরভাবে এখানে স্থাপন করা হয়েছে। আর মায়ের মন্দিরের ভিতরটা আমি দেখাতে পারছি না, কারণ ভিতরে ক্যামেরা এলাও নেই। ভিতরটা খুব সুন্দর, অসাধারণ। আর যারা আসবেন মায়ের দর্শন অবশ্যই করবেন। এই যে বাইরে ওই কয়েকটা গাছ দেখছিলাম, তাল গাছের মতো অনেকটা, খুব লম্বা লম্বা গাছ। জানি না এটা কি গাছ, তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করো। এরপর এখানে দুটো হনুমান দেখতে পেলাম। তো অনেকেই দেখছিলেন এবং খাবার দিচ্ছিলেন এদেরকে। এটা গঙ্গা নদীর খুবই পাশে। এখানে দুটি ঘাট আছে। এটা হলো প্রথম ঘাট। মন্দিরের পিছন সাইডে এটা প্রথম, আর পাশে আর একটা 2 নম্বর ঘাট আছে। এখানে দুটি ঘাট। তো এই ঘাট থেকে সকলে জল তোলে, জল দিয়ে যায়। আর যারা যারা আসবেন এখান থেকে অবশ্যই ঘুরে যাবেন, কারণ এখান থেকে একটা খুব ভালো উপভোগ করা যায়। গঙ্গা নদীটাকে দেখে অনেক উপভোগ করা যায় এবং আনন্দ পাওয়া যায়। তো সকলে আসবেন, মায়ের পুজো দেবেন, গঙ্গা নদী স্নান করবেন বা দর্শন করবেন। আমার একটু ভয় ভয় করছিল সিঁড়ি ওঠানামা করতে, কারণ সিঁড়িগুলো খুবই ভিজা ছিল। ভেজার কারণে ভয় লাগছিল। আর তোমরা একটু সাপোর্ট করো, কারণ তোমরা সাপোর্ট করলে আমি নতুন নতুন আরো ভিডিও আনতে পারবো। আর এইখানে যখন ঘাট দিয়ে উঠে আর একটা ঘাটের দিকে যেতে, তখন দেখলাম সাইডে এই হনুমানগুলো রয়েছে। একটা হনুমান তার বাচ্চা, এটাও দেখছিলাম, খুব সুন্দর করে খেলা করছিল এবং মায়ের কাছে বারবার করে যাচ্ছে। তো এখানে অনেক মানুষ দেখছিল, অনেক ভিড় জমে গিয়েছিল, কারণ দৃশ্যটা খুবই সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। আর একটা মা তার সন্তানকে কত সুন্দর করে আগলে রেখেছে। তো অনেকেই ভিডিও বানাচ্ছিল, এখান থেকে দেখছিল, অনেকে খেতে দিচ্ছিল, কিন্তু তারা খাচ্ছিল না। পাশে এখানে একটা মন্দির আছে। এই মন্দিরের মধ্যে আছে রামকৃষ্ণদেবের স্ত্রী, অর্থাৎ মা সারদা দেবী এখানে
উপস্থাপিত করা হয়েছে। তো এটা খুব সুন্দরভাবে, কিন্তু এখানে দর্শনার্থীদের জন্য খোলা নেই, সবসময় বন্ধ থাকে। তো বাইরে থেকে সকলেই পুজো দিতে পারবেন। তো তারপর আমি জায়গাটা দেখাবো পেছন সাইডে। এখানে আপনারা দেখতে পাবেন এখানে পরপর করা আছে, তো আপনারা সবগুলো দেখতে পাবেন, আমি দেখাবো। আর এই যে নদীর ধার দিয়ে দেখুন ছোট ছোট একটা যে মূর্তিগুলো করা আছে, এগুলি খুবই সুন্দর। আর এগুলি করেছে কারণ যারা এই মন্দির তৈরির পেছনে অনেক অবদান রয়েছে, তাদেরই, সেই বিশিষ্ট ব্যক্তিদেরই এই মূর্তিগুলো। এগুলি হলো শিব মন্দির। শিব মন্দির রয়েছে, বাইরে থেকে এগুলো দেখা যায় না, ভিতর থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া রয়েছে। এগুলো, এই শিব মন্দিরগুলোতে আপনারা চাইলে পুজো দিতে পারেন, কিন্তু এগুলো সম্পূর্ণ ভিতর থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। এটা হলো বাইরের দিক, গঙ্গা নদীর পাশেই। আর এই যে ঘাটটাতে যাচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর ঘাট। প্রথম ঘাটটা দেখলেন, এটা 2 নম্বর ঘাট। এই ঘাট থেকেও খুব সুন্দর লাগে দেখতে, দূরের দিকে তাকলে দূর দিগন্ত খুব সুন্দর অসাধারণ একটা মোমেন্ট এইখানে তৈরি হয়। ওই ঘাটটার থেকে এই ঘাটটা একটু বেশি সুন্দর ছিল। এখান থেকে ওই যে বালি ব্রিজটা দেখা যাচ্ছিল, এক বৈচিত্র্যময় বালি ব্রিজ, ইতিহাস আমরা সকলেই জানি। খুব সুন্দর ব্রিজটা। এই ব্রিজটা একদিক দিয়ে যেমন ট্রেন চলে, আবার একদিক দিয়ে গাড়ি চলে, তো সব রকম মিলিয়ে মিশিয়ে এই ঘাটটা খুব সুন্দর লাগছিল। পরিষ্কার পরিচ্ছন্ন যেন একটু বেশি ছিল। এখান থেকে নেমে গেলাম, নেমে একটু গঙ্গা জলে স্পর্শ করলাম, তো খুবই ভালো লাগছিল। অনেকে স্নান করে, অনেকে পুজো দেয়, প্রণাম করে, অনেকে দেখছিলেন, খুবই ভালো লাগছিল। তো আপনারা আসবেন, এসে এই 2টি ঘাট অবশ্যই গঙ্গা নদীতে নামবেন, দর্শন করবেন এবং পুজো দেবেন। অনেকে এই নদীতে পয়সা ফেলে, সেই পয়সাগুলো তোলার জন্য কিছু মানুষ রয়েছে। তো সব মিলিয়ে খুব অসাধারণ এই মোমেন্টটা। আর এই যে ঘাটটা এতটাই সুন্দর লাগছিল এখান থেকে পুরো দৃশ্যটা। তো যারা যারা আসবেন অবশ্যই এই ঘাটে একবার নামবেন, এখান থেকে পুরো দৃশ্যটা একেবারে অসাধারণ লাগে। তারপর আপনারা চাইলে ওই যে বালি ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই বালি ব্রিজের নিচ দিয়ে আপনারা বেলুড় মঠ যেতে পারেন। 15 বা 20 টাকা ভাড়া নেবে, ওখান দিয়ে আপনারা যেতে পারবেন, 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো যারা যারা আসবেন অবশ্যই বেলুড় মঠ ঘুরে আসবেন। তো বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও, জানি না কেমন হয়েছে। আর তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আমি পরবর্তী আরো অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করবো। তোমার সাথে থাকো, আমাকে ভালোবাসা দাও, আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, সকলেই ভালো থাকবেন।